আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার একটা পিঠা বানিয়ে দেখাবো। আর এই শীতে খেজুরের গুড় এরকম রসে টইটুম্বুর পিঠা কার না খেতে ভালো লাগে বলেন? তো আমি আজকে খুবই সহজভাবে মুখ পাক্কন পিঠা বানিয়ে দেখাবো। তো চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। তো এই জন্য সবার প্রথমে আমাদের লাগবে মুগ ডাল, যেহেতু এটা মুখ পাক্কন পিঠা, এটা মুগ ডাল দিয়ে বানাতে হবে। তো আমি এখানে হাফ কেজি পরিমাণ ডাল নিয়ে নিয়েছি। তো ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, এরপর আমি সিদ্ধ বসিয়ে দেব। তারপর একদম নরম করে সিদ্ধ করে নিব, যাতে করে খুব সহজে ব্লেন্ড করা যায়। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো আর আমি এখানে এই যে 1 কেজি ময়দার জন্য যতটুকু পানি লাগে আমি দিয়ে দিয়েছি। নর্মাল যেভাবে আমরা রুটির ডোটা করি ওইভাবেই ডোটা করব, যেভাবে আমরা সিদ্ধ আটা রুটিটা বানাই ওইভাবে আর কি। তারপর যখন আমি মথবো তখন আমি এই যে ব্লেন্ড করা ডালটা দিয়ে দিব, সাথে দিয়ে তারপর খুব ভালো করে একদম মথে নেব। তো একটু নরম হলে সমস্যা নেই, কারণ ডাল কিন্তু একটু ঠান্ডা হলে আবার শক্ত হয়ে যায়। তো এখন খুব ভালো করে মাখিয়ে নিব। তারপর আমি আমার কাছে এরকম 2টা শেপের মোল্ড ছিল, আমি এটাতে করে এই শেপে বানিয়ে নিব। আপনারা যারা নকশি পিঠা বানাতে পারেন, মানে খিচুড়ি কাটা বা চিরুনি কেটে বা সুই দিয়ে তারা কিন্তু নকশি পিঠার মতো করে কেটে তারপর কিন্তু এই পিঠাটা বানাতে পারেন। এটা সেম নকশি পিঠার মতোই, জাস্ট এটা মুগ ডাল দেওয়াতে এটা মুখ পাক্কন পিঠা হয়ে গিয়েছে। আমার কাছে ওই নকশি পিঠা থেকে এই পিঠাটা অনেক বেশি মজা লাগে। মানে আমি পার্সোনালি বলবো এটা থেকে এই পিঠাটা অনেক বেশি মজা। আর একটু মুচমুচে হয়, একটু নরম হয়, এটা অনেক বেশি শক্ত থাকে। তো তুলনামূলক এই পিঠাটা অনেক বেশি মজা হয় ডাল দেওয়ার কারণে। তো আচ্ছা, যাই হোক, আমি সবগুলো এক শেপে এই যে বানিয়ে নিচ্ছি। তো এই কাজে আমার ছেলে আমাকে হেল্প করেছে, সুন্দর করে পিঠাগুলো বানিয়ে দিয়েছে। মানে অনেক খুশি হয়ে বানিয়েছে যে সহজ। তো মোল্ডের ভিতর দিয়ে দিয়ে টিপ দিয়ে দিয়েছে। তোর কাছে অনেক মজা লেগেছে। তো যাই হোক, আমার তো কাজটা হয়ে গিয়েছে। তো এখন আমি চুলায় চলে যাব। সবার প্রথমে আমি যে কাজটা করব সেটা হলো আমি এখন আগে শিরা তৈরি করে নিব। এই জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ পানি দিয়ে দিয়েছি চুলায়। আর আমি এখানে 1 কেজি থেকে একটু বেশি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এরপর জাল করে একটু ঘন করে শিরা তৈরি করে নিব। আর শিরাটা যেন মানে একটু ফ্লেভারটা ভালো হয়, এই জন্য আমি 1 টুকরো এলাচি আর মানে 1 টুকরো দারচিনি আর কিছু এলাচি দিয়ে দিব। এতে করে খেজুরের গুড়ের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো হয়। তো এখন আমি জাল করে একটু ঘন করে নিব, যতক্ষণ পর্যন্ত একটু আঠালো হবে। তো এখন কিন্তু আর আগের মতো এত ভালো খেজুরের গুড় পাওয়া যায় না, একদম সলিড। তো যাই হোক, তো আমি একটু এলাচি দারচিনি দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা একটু ভালো হবে। তো আমার শিরা তৈরি করা হয়ে গিয়েছে। এরপর আমি এখন পিঠাগুলাকে ভেজে নেব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল। তো এখন আমি পিঠাগুলোকে ভেজে নেব একদম বাদামি কালার করে। তো আপনারা যারা এই পিঠাটা খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা খাননি তাদেরকে আমি বলবো একদিন হলেও এই পিঠাটা এই শীতে বানিয়ে খাওয়ার জন্য। অনেক বেশি মজা খেতে, আর বানানোও অনেক সহজ। আর আমার কাছে মনে হয় এটা খেয়ে এমন কেউ নেই যে বলবে না যে এটা মজা না। মানে খুবই মজার একটা পিঠা। তো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিব তেলে থেকে। তো এই যে একটু ফেটে গেছে, তো কোনো সমস্যা নেই, এগুলোর ভিতরে কিন্তু খুব ভালো করে শিরা ঢুকবে। তো পিঠাটা একদম মোচমোচে থাকে, এই জন্য অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি একইভাবে সবগুলা পিঠাকে ভেজে নেব। তো আজকে আমি পিঠাগুলো একজনকে গিফট করব, এই জন্য বানাচ্ছি। তো অনেকগুলো পিঠা হয়েছে, মানে কি বলবো, অনেকগুলো পিঠা হয়েছে। 1 কেজি ময়দা আর হাফ কেজি ডাল দিয়ে এতগুলো পিঠা হয়েছে, মানে আমার বানানোর পরেও আরও
কাঁচা অনেকগুলো পিঠা ছিল, তো আমি ওগুলো ফ্রোজেন করে রেখেছি। তো যখন ইচ্ছে তখন কিন্তু ভেজে শিরায় দিয়ে খাওয়া যাবে। আপনারা চাইলে কিন্তু এটা চিনির শিরাতেও দিতে পারেন। তো এখন যেহেতু গুড়ের সিজন, তো আমি এই জন্য গুড় দিয়েছি। তো এখন আমি শিরার মধ্যে দিয়ে বেশিক্ষণ রাখতে হবে না, প্রায় 1 মিনিটের মতো শিরায় ডুবিয়ে রাখবো, তারপর আমি উঠিয়ে নেব। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই মজার পিঠার রেসিপিটা, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এখন যেহেতু শীতের দিন, এই শীতেই কিন্তু পিঠাটা খেতে বেশি ভালো লাগে। তো আপনারা এই শীতের মধ্যে একবার হলেও পিঠাটা বানিয়ে খাবেন। যেহেতু শীত আসছে, প্রতিদিনই কিছু না কিছু পিঠা বানাতে হয়। তো আমি সবসময় যেই পিঠাগুলো বানানো সহজ ওই পিঠাগুলো বানাতে চেষ্টা করি, মানে একটু ফাঁকি দিই আর কি কাজে। তো মানে যেগুলো সহজ কিন্তু খেতে মজা ওই পিঠাগুলাই বেশি বানাই। তো একইভাবে আমি সবগুলো পিঠা শিরায় দিয়ে নেব। আর দেখতেও কিন্তু মানে কি বলবো, রসে একদম টুসটুসে। তো আজকে আমি এতটুকুই বানাবো, বাকিগুলো ফ্রোজেন করে রেখে দিব, এটা আমি একজনকে দিব আজকে। তো আমার এতটুকুই হবে। আমার ভাবি না যে সব দিয়ে দিব, আমার ঘরের জন্য রাখবো। আমি একটা ডালা সাজিয়ে দিব, ডালাতে যতটুকু লাগে অতটুকু দিয়ে বাকিটুকু রেখে দিব। আমার বাসার ভাবিদেরকেও দিয়েছি, ভাবিরা কেউ অনেক বেশি মজা বলেছে যে অনেক মজা হয়েছে পিঠাটা। তো আর আমাদের ঘরে তো আগে থেকে এটা সবার পছন্দ, আমার অনেক পছন্দ, আমি প্রায় বানাই পিঠাটা। আমি বললাম না আগে থেকেই যে এই পিঠাটা আমার কাছে সহজ লাগে, ওইটাই আমি বেশিরভাগ বানাই। যেমন ডিমের পিঠা, চিতই পিঠা, এই পাকন পিঠা। যেহেতু আমি পাকন পিঠা বানাতে পারি না, এটা অনেক বেশি মানে ঝামেলা লাগে, এই জন্য এটা সহজ লাগে এটাই বানিয়ে ফেলি। তো এই তো আমার পিঠা বানানো শেষ। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।